সেরা চলচ্চিত্রের পুরস্কার। আমরা দেখে নেব কারা পেয়েছিলেন নমিনেশন। আমার প্যাকেট কই? কোন প্যাকেট আপা? আরে আমার প্যাকেটটা কোথায়? রাখতে দে, কিছু মনে থাকে না মাথায়। ঠিক আছেন তো? এই প্রশ্নটা আমাকে কেউ করলো না, আমাকে কেউ সামনে বসায় না, কেউ বললো না যে দীপা তুমি কেমন আছো, তুমি কেমন আছো দীপা? কি সমস্যা তোমার? তুই আমার সমস্যা? আমি কেমনে তোমার সমস্যা? কেমনে হলো তোমার সমস্যা? কেমনে? And the best film award goes to সাবা আরিফুর রহমান। মানে কি? Congratulations, Team Saba! Congratulations! কিছু একটা তো বলতে হবেই। and beyond expectation is from Allah first and আমি আমার একজন ডাক্তার, আমি নিজে আমি ফিল করতেছি যে আই হ্যাভ এ টেকিং আইডিয়া নাও। হার্ট দুঃখ করছে যখন এটা পুরস্কার দিচ্ছিল। আমি অঞ্জন দা, আপনাদের মেরিল পুরস্কার এবং মতি ভাই, আপনাদের সবাইকে আমাদের অন্তঃস্থল ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা আমাদেরকে ইতিহাসের অংশীদার করে দিলেন। আপনাদের সবার কাছে দোয়া চাই যে আমরা দেশের মুখ উজ্জ্বল করতে পারি, আমরা এই দেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করতে পারি চলচ্চিত্রের ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে। এবার সেরা পরিচালকের পুরস্কার কারা পেয়েছিলেন নমিনেশনস, লেটস চেক দেম অন স্ক্রিন। শাবনুরের নতুন ছবি না খাইছে না? এই বাড়িতে ওই মেয়ের নাম যেন কারো মুখে না শুনি। ডাক্তার ওজন কমাইতে বলছে। আর উনি কি মোটা নাকি? আমিও তো সে কথা বলছি, আমি তো মোটা না। আমার বাসা থেকে বাইরে বাইরে না। আন্টি বলে তখন যাব। আর খবরদার এখানে আসবি না। আন্টি, আপনি তোকে বাসা নিয়ে যা তোর সাথে। সাবা পরিচালকের সম্ভবত প্রথম ছবি এটা, পিপলু আর খান। পরিচালক বলছে জয়াকে একটু আসতে। ধন্যবাদ আপনাদের সবাইকে, প্রথম আলো এবং মেরিলকে। আই থিঙ্ক জয়া শারমিনের জন্য যেহেতু আমি পুরস্কার নিলাম, আমি ঠিক এখানকার লোক না, তো যেহেতু জয়া শারমিনের নামে, শারমিন এখানে নাই, আমার অতি প্রিয় অভিনেত্রী মহসিনা এখানে না, কিন্তু জয়া হাসান আছেন। উনি বলতে পারবেন যে আমরা এই ছবিটা কেন বানিয়েছিলাম, ওই মুহূর্তটা। সত্যি বলতে ছবিটি ভীষণ পার্সোনাল ছবি। একেবারে পিক কোভিডের সময় আমরা শুটিংটা করেছিলাম, তখন কাজ হয়ে উঠছিল না, সবার জন্যই খুবই একটা দমরুদ্ধকর একটা অবস্থা তখন। কিন্তু পিপলু ভাই হঠাৎ বললেন চলেন একটা ছবি করি, তারপর থেকে সেই ছবির পথ চলা। আমি খুব ভাগ্যবান, আমি পিপলু ভাইয়ের প্রথম কাজের সঙ্গে সংযুক্ত থাকতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ পিপলু ভাইয়ের পক্ষ থেকে। পিপলু ভাই কিছু বলুন। জয়া আর মহসিনাকে যখন ডিরেক্ট করছিলাম, সেটা একটা কোভিডের সময়ে অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। আর ছবিটা সবার অলক্ষ্যই ছিল, এসেছিল চলে গেল, আমি জানি না কেউ দেখেছিল কি না, বাট
এখন যে জুরি বোর্ড দেখলাম সেই জুরি বোর্ডের সবাই আমার শ্রদ্ধাভাজন, তারা কোনো একটা কিছু হয়তো দেখতে পেয়েছেন ছবিটার মধ্যে। আপনাদের সবাইকে ধন্যবাদ, মেরিল প্রথম আলোকে ধন্যবাদ।